সম্মানিত উপস্থিতি মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ বেহেশতের বাগানে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মুক্ত করে হেফাজত করে আশা ভরসা আল্লাহ তাআলার বিরুদ্ধে মায়ের মধ্যে চেষ্টা করা সেই তৌফিক আল্লাহ দান করলেন। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্যান্য নবীর প্রতি হিসেবে না পাঠাইয়া আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাহাবা কেরামের আমলগুলোর মধ্যে কিছু পছন্দনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েকজন সাহাবী এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস ওনাদের মধ্যে পছন্দনীয় কিছু কাজ অথবা কোনো জিনিস পছন্দ অথবা কোনো আমল পছন্দ ওই বিষয়ে কিছু আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরে আমরা নিজেকে নিজে ধন্য মনে করি, কারণ আখিরি পয়গাম্বর ওনার পরে আর কোনো নবী আসবে না, ওনার পরে কোনো নবী আর আসবে না, যার কারণে আল্লাহ তাআলা আখিরি নবী হিসাবে আখিরি পয়গাম্বর হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। যার কারণে আমার নবী চলাফেরা, উঠা বসা, আমল আখলাক, ওনার জীবনে যা কিছু আছে আমরা সকল কিছুই আমরা মানিয়ে চলার চেষ্টা করবো এবং প্রত্যেকটা মুহূর্ত নবীর প্রতিটা কাজ, প্রতিটা নিঃশ্বাসে আমলগুলো সাহাবা কেরামরা ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যাহা দ্বারা আমরা উম্মতে মুহাম্মদী সাহাবা কেরাম থেকে শুরু করে তাবিঈন থেকে তাবিঈন, এরপরে হলো উলামায়ে কেরাম, বুজুর্গিনে দ্বীন, ওলি আল্লাহ, আউলিয়া ফিল মাশাইখ, এইভাবে করে
মুফাসসিরে কোরআন, তাফসীর কারক এবং মুহাদ্দিস, ফুকাহা কেরাম, মুফতি কেরাম এইভাবে করে করে সকলের মাধ্যমে আমরা নবী রাসূলের পরিচয় পাই। আমাদের পরিচয় আমরা সবাই এক বাক্যে বলি, মুসলমান যারা আছি আমরা সবাই একটা পরিচয় দিয়ে, সে পরিচয় হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত। আপনি আখিরি নবীর উম্মত করিয়া যে কোনো জায়গাতে বিপদে পড়ছেন, দুনিয়ার কোনো ধরনের বিপদ, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতের কারণে তাদের অন্তরে দয়া লাগে। যেমন কাদিয়াতুল কুবরা বাঘের সামনে পড়ে গেছে, তুমি কি ছিল? আমি কেডা? আমি বললাম নবীর উম্মত। শুধু নবীর উম্মত না, খাদিজা বলতেছেন আমি বললাম আখিরি পয়গম্বরের সাথে সাথে পাকে ছেড়ে দিছে। তোমার গুলো আমার বিয়ে তুমি চলে না। এই জন্য আখিরি নবীর পয়গাম, আমি আখিরি নবীর উম্মত আমরা হওয়ার কারণে আমাদের ভাগ্যটা অনেক ভালো, যার কারণে আমার নবী বলেন, ও আমার জীবনে বহু জিনিস পছন্দনীয়, আমার মধ্যে আমার আমলের মধ্যে, আমার আখলাকের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। এই তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার তিনি সবাই বলতেন, তাহলে আমার নবী কি বলছেন? কি বলছেন? আমার নবী তিনটি জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। এর মধ্যে হলো আমি সবচেয়ে বেশিরভাগ সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করি। কি বলতেছেন? আখিরি নবী বলতেছে যে আমার কাছে সবচেয়ে তিনটে জিনিস প্রিয়, এর মধ্যে একটা জিনিস প্রিয় হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করলে কি হয়? মনটাকে প্রফুল্ল লাগে, খুশি খুশি লাগে, আনন্দিত লাগে এবং আপনার মনটাকে যত দুঃখ যতটা থাকুক মনটাকে ফ্রেশ করে দেবে সুগন্ধি। এই জন্য আমার নবী সুগন্ধি ব্যবহার করার লাগতো না। আমার নবীর কাছে সবচেয়ে উন্নত মানের সুগন্ধি আল্লাহ তাআলা দেহ মুবারকের মধ্যে মালিশ করে দিয়েছে আগে। তারপরও আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার কাছে সুগন্ধি প্রিয়। এরপরে দ্বিতীয় হলো আমি নারী সকলকে মহব্বত করি, আমি নারীদেরকে প্রিয় মনে করি। কারণ নারীরা হলো 4টি ভাগে ভাগ। প্রথম ভাগ হলো আমার এই নারীদের মধ্যে প্রথম ভাগ হলো মা। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো এই নারী জাতের মধ্যে হলো বোন, তারপরে হলো স্ত্রী, তারপরে হলো মেয়ে। এই 4টা ভাগের মধ্যে, এই 4টা ভাগের মধ্যে মহিলারা সকল পড়ে যায়। এই কারণে আমি নারীদেরকে খুব প্রিয় মনে করি। এই প্রিয় মনে করার কারণে নারী জাতের সম্মান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন
নবীর জবাব দিয়া যখন বললেন আমার কাছে নারী জাতটাকে আমার প্রিয় লাগে, কোন কারণে? মা জাত, বোনের জাত, আবার স্ত্রীর জাত, আবার ওই মেয়েদের ওই নারীদের মধ্যে আমার মেয়ের মধ্যে একজন নারী, স্ত্রীর মধ্যে একজন নারী, মায়ের মধ্যে একজন নারী, এইভাবে করে চারটা শ্রেণীর বিভক্ত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে খুব ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমি নামাজকে খুব ভালোবাসি। রাতের আধারে সারা রাত ভর আমি আল্লাহর নামাজের জন্য আমি যেন সারা রাত ভর্তি করি, নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে আমার কাছে প্রিয় লাগে, আমার কাছে প্রিয় লাগে। এই কথাগুলো বড় দামি, মনোযোগ দিবেন। আজকে যে কয়েকটা কথা বলবো এটা খুব আসলে দামি কথা, যে কথাগুলো সবসময় আসে না। ওয়াজের মধ্যে কথা বলতে যাই অনেক সময় দামি কথা আসতেছে না। আজকে যেগুলো আমি বেছে নিয়েছি এগুলো আমাদের প্রত্যেকটা বিষয় কাজের দরকার, আমাদের দরকার, আমাদের জীবনের চলার পথের দরকার। তা আমার নামে বলতেছে, প্রথমটা হলো সুগন্ধি, দ্বিতীয়টা হলো মানুষ, মহিলার জাত, নারীর জাত আমি খুব মহব্বত করি, আমার কাছে খুব প্রিয়। দ্বিতীয় হলো আমি আল্লাহ তাআলার সারা করবেন ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকি, এটা আমি আল্লাহর কাছে সেজদারত অবস্থায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ শেষ করে সারা রাত কাটাইতে আমার কাছে বড় প্রিয় লাগে। এই কথা সাহাবা কেরাম বলতেছে, কার কাছে? সাহাবা কেরাম বলতেছে। যখন সাহাবা কেরামের কাছে বলতে 3টা বিষয় শেষ করে ফেললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী, ইয়া হাবিব, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 3টি কাজ যা যা করেছেন তার মধ্যে আমার কাছে সত্য মনে হয়েছে, আমার কাছে সত্য মনে হয়েছে। যে সত্য 3টা কাজ আপনার কাছে প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার কাছে 3টি কাজ প্রিয় তাই নয়, আমি আবু বকরের কাছে 3টা কাজ বড় প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা কাজের কারণে মানে উনি আসছে একটা বিষয় নিয়ে। এই কথাটা প্রিয় শব্দটা আসতে আসতে আমার নবীর 3টা বিষয় প্রিয়। এখন দেখ কই পর্যন্ত তাই শুনলে বুঝতে পারবো। এই কথা বলে না, বাচ্চাদেরকে আপনারা বলে রাখেন, আমার ডিস্টার্ব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 3টা জিনিস প্রিয় আর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, বলো তোমার কাছে কোন 3টা জিনিস বড় প্রিয়? খোদার কসম নবী গো, বিশ্বাস করেন আমি আপনাকে যেন প্রথম নাম্বার পছন্দনীয় কাজটা যেন আমার চোখে চোখে আপনার চেহারাটা সদা সর্বদা আমার সামনে রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই কাজটা আমার কাছে প্রথম কাজ, এই জিনিসটা আমার কাছে খুব প্রিয়। রাসূল যদি আমি আপনার চেহারাটা আমার চোখের সামনে 24টা ঘন্টা পালে রাখতাম, তারপর আমার মনটা ভরে না, আমার তো মনটা বলতে চায়, তারপর আমি বেশি ভালোবাসি আপনার চেহারা মোবারককে। চেহারা মোবারক এই জন্য রাসূল বলেন, যদি
কোনো ভালো আমলদার ব্যক্তির চেহারার দিকে তাকাও, আর কোনো ব্যক্তি এমন একটা ব্যক্তি তার চেহারার দিকে তাকাইলে খুব পছন্দ লাগে এবং তার চেহারার দিকে তাকাইলে খুব মায়া লাগে, আর ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিকে তুমি পছন্দের নজরে তাকানোর কারণে, পুরুষরা মহিলার দিকে তাকাই না, মহিলারা আবার পুরুষের দিকে না, পুরুষ পুরুষের দিকে, মানে এমনও কোনো আল্লাহওয়ালা ব্যক্তির দিকে যদি আপনার নজর পড়ে যায়, আর ওই পছন্দনীয় নজরটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কারণ তার নজরটা খেয়াল মক্কল উদ্দেশ্যটা তার মহব্বত, আল্লাহ সৃষ্টির ওই যে শ্রেষ্ঠ চেহারা বানায় দিচ্ছে আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ জাতের মধ্যে এবং আমার সৃষ্টির মধ্যে আমি আমার মানব জাতির ইনসানের চেহারাটাকে আমার নিজ হাতে, আমি নিজ হাতে কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তাআলা মালিশ করে কিংবা আদর করে আমি আমার বান্দার চেহারাটা বানিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর চেহারা মুবারক থেকে আবু বকরের মন ভরে না, সাহাবা কেরামের মন ভরে না। আমার নবী যখন তিনটা পছন্দনীয় কাজের কথা বললেন, সাহাবা কেরাম আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, আল্লাহর কসম, আপনার কসম কে বলে, আমি আপনার চেহারাটা যেন আমার চোখের সামনে বেশি বেশি যেন থাকতে পছন্দ করি। দ্বিতীয়ত হলো আল্লাহ এবং রসুলের নামের উপর আমার ধন মাল সম্পদ বেশি বেশি করে খরচ করি, এটা হলো 2 নম্বর প্রিয় আমার কাছে। এই 2 নম্বর কাজ হলো প্রিয়, মানে সাহাবা কেরামের কাছে আর কোনো প্রিয় ছিল না, আছে, মানে সবচেয়ে প্রিয় আর ওনাদের মনে কথাটা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা কাজের কথা আপনারা জানাইলাম। তৃতীয় নাম্বারের কাজ, পছন্দের কথা শুনলে যদি আল্লাহ এবং রাসূল পছন্দ করেন, আমার এই প্রিয় জিনিসটা যদি আল্লাহ এবং রাসূল পছন্দ করে নেন, তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করব, আর আমি এই কাজটাকে বড় প্রিয় কাজ মনে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আবু বকর সিদ্দিক, ও আমার শ্রেষ্ঠ সাহাবী, বলো তোমার কোন কাজের জন্য আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি এবং অনুমতি চাচ্ছ? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কন্যা সন্তান আছে গো নবী। একটু আগে বলেছেন আপনি নাকি নারী জাতিকে খুব পছন্দ করেন, মা জাত বলিয়া, স্ত্রী জাত বলিয়া, মেয়ের জাত বলিয়া এবং বোনের জাত বলিয়া, কিন্তু আমার একটা মেয়ে আছে নবী, আমি আমার মেয়েটাকে আপনার স্ত্রী হিসাবে আমি দেখতে চাই, আমার কাছে বড় প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটা যখন বলে ফেললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখের কথাটা শেষ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সামনে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর দেরি করো না, যাও আমার নবীর কাছে, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ওকালতি নিয়ে যাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আল্লাহ রাসূল গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহের বিষয় নিয়ে অনেক মুসলমান নামধারী অনেক মন্তব্য করেছে, করেছে, এদের ঈমান হয়েছে না, আমার সন্দেহ হয়। কারণ এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা নিজের কি করেছেন, ফয়সালা দিয়েছেন, তাও জিবরাইল আলাইহিস সালাম না। তো জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আবু বকর যে কথাটা আপনার কাছে প্রিয় কাজের কথা মনে করেছেন, প্রিয় কাজের কথা আল্লাহ রাসূলের কাছে পেশ করেছেন, আল্লাহ তাআলা আবু বকরের কথাটা পছন্দ করেছেন, এবং পছন্দ শুধু করেন নাই, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
কে আল্লাহ তাআলার হাবিবের জন্য স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করেছেন। এই জন্য আমরা কি করবো জানেন, দিনদার পরের মুত্তাকিন স্বামী মেয়ের জন্য জামাই রাখার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো যেমন যে জামাই নামাজ কালাম করে কিনা, কিংবা আমাদের আকিদার উপর আছে কিনা, ঠিক মতো তার ইমান ঠিক আছে কিনা, এগুলো অনেক কিছু যাত্রা করতে করবে। তারপরে তার কর্ম কি আছে এগুলো যাত্রা করতে করার প্রয়োজন। কর্মশালা তো আপনি আপনার মেয়েরা অবদান দিয়ে থাকতে পারেন, কিন্তু কর্মের পাশাপাশি তার আকিদা করুন, তার আমলের ব্যবস্থা করুন, সেগুলো তাদের আমার কাছে আপনি দরকার করি। তোমার মেয়েটাকে বিয়া দিয়েছ, জামা বানাইছ, জামাইটাকে মূর্তিকে চিন্তাশা করছে, দেখছি তো আমার মেয়ের মূর্তি নষ্ট রাখবে না, আমি এগুলো দিচ্ছি, এ কথা ছাড়া আর কিছু কিনে সেই। আর যদি কোন আল্লাহ তার সম্পদের দিকে থাকে আছে কিনা তা জানে না, কিন্তু তার আমলিয়াতের দিক থেকে রসুল এবং আল্লাহ আছে বলে আমার মেয়েটাকে সে সাবধানে দিয়েছে, তার দর্শন থেকে থাকে, তখন আল্লাহ বলবেন তুমি এই ব্যক্তির কাছে বিবাহ দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। সব ব্যক্তির সহবত নেওয়া আল্লাহ তাআলা সবের গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলা শেষ করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তিনটি জিনিস বড় প্রিয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনটা জিনিস বড় প্রিয়। আল্লাহর রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এর প্রিয় দৃষ্টি পরিচয় দিতে যায় না, কয়েকটা বিষয়ের উপর আমাদের আলোচনা হয়ে যাচ্ছে, এতে আপনি সকলে বুঝে দিতে হবে আমল করা। প্রথম প্রিয়টা হলো নবী সুগন্ধি পছন্দ করা। আমরা সকলে মোটামুটি সুগন্ধি পছন্দ করি, ঠিক না? যেহেতু দ্বিতীয়ত হচ্ছে আমার বলছে আমি বেশি বেশি কি করি, মেয়েদেরকে পছন্দ করি। মেয়েদেরকে বলতে কি, মেয়েরা চায়ের জাতে বিভক্ত হওয়ার কারণে আমি ওই দিক থেকে নারী জাতকে খুব ভালোবাসি। খুব ভালোবাসা মায়ের জাত, মেয়ের জাত, স্ত্রীর জাত এবং বোনের জাত, এই চারটা সম্পর্ক সম্পৃক্ত নারীর মধ্যে পাওয়ার কারণে আমি মেয়েদেরকে, মহিলাদেরকে আমি খুব ভালোবাসি। তাহলে আমাদের মধ্যে এই ভালোবাসা থাকতে হবে, ঠিক না বেটি? না আমরা মেয়েদের প্রতি দুর্বলতা করবো, মতো বোনদেরকে ভালোবাসবো, স্ত্রীদেরকেও ভালোবাসবো, মাকে মায়ের মতো ভালোবাসবো, বোন বোনের টাকা বোনের মতো ভালোবাসবো। তাহলে আমার নবীর সুন্নাত আদায় হয়ে গেল। তারপরে আমার নবী বলেন, শুধু তাই নয়, আমি সারা রাত পর জেগে ইবাদত করাটা পছন্দ করি। এটা আমাদের মধ্যে থাকা উচিত কিনা? এই পছন্দনীয় কথাগুলো বলার উদ্দেশ্য হলো এগুলো অনেক কিছু আমাদের জানা হয়ে গেল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা বিষয়, তিনটা জিনিস আমার কাছে অতি উত্তম মনে করি, যে কাজগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে। আর একটা কাজ আমি নিজের ব্যক্তিগতের জন্য পছন্দ করি, আর দুইটা কাজ হলো মানব কল্যাণের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তো প্রথম কাজ হলো, দুইটা কাজের মধ্যে প্রথম কাজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরু বিল মারুফ, আর সঠিক আমলকারীর জন্য অন্যায় পথ থেকে বাঁচাইয়া সঠিক পথ দেখাইয়া সৎ পথে আদেশ করা, মানুষদের গুমরাহ পথ থেকে আমি যাচাই বাছাই করে তাদেরকে বাঁচাইয়া আনার কাজ আমার কাছে বড় প্রিয় মনে করি। এটা
যে সারা জাহানের অর্ধেক জাহানের খলিফা ছিলেন পৃথিবীর অর্ধেক পৃথিবীর কি করতেন? রাজত্ব করতেন, শাসন করতেন। ওই ওমর রাদিয়াল্লাহু বলেন, আমার কাছে উত্তম মনে করি ওই কাজটা সব কাজের আদেশ দেয় মানুষের জন্য অন্যায় কাজ থেকে বিরত আসে। দ্বিতীয় কাজ হলো অসৎ কাজ থেকে আমি নিষেধ করে করে তাদেরকে আমি কি করি? সঠিক পথটা দেখাই। এটা হলো আমার তৃতীয় নম্বর প্রিয় কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তৃতীয় নম্বর কাজটা কি? যখন তৃতীয় নম্বরের কথাটা বলে ফেললেন, সাহাবারা নবী সকলেই কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীফ নবী, আমার এই 3 নম্বর প্রিয় কাজটা হলো আমার ব্যক্তিগত কাজ। এই কাজটা হলো আমি বড় পছন্দ করি কোরআন কাপড় পরিধান করা। জিজ্ঞাসা করা হলো, উমরে, তুমি কেন এই কোরআন কাপড় পছন্দ করো, তুমি প্রিয় মনে করো? আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব 3 দিন পর্যন্ত না হয় কবরের মধ্যে নতুন কাপড় থাকবে। এরপরে সারা জীবন কিয়ামত পর্যন্ত কোরআন কাপড় নিয়ে আমার কবরের মধ্যে কাটাইতে হবে। এই জন্য প্রথম কারণ হলো কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে এত আর নতুন কাপড় কেউ আর দিবে না কিনে, এবং আমিও কেনার ক্ষমতা পাবো না। এত আমি কোরআন কাপড় পরিধান করে অভ্যাস করে রেখেছি, কবরে যেন আমি কোরআন কাপড় ব্যবহার করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে কোন কারণ? ওর মধ্যে কাজ হলো নতুন জামা পরিধান করলে মনের মধ্যে একটা ভাব চলে আসে, আমি যদি আমার কাছে সুন্দর জামা, আমার কাছে এসে আমার কাছে টাকা পরি চলে আসবে। বিভিন্ন কয়েকটা কারণ হইয়া রাসূলুল্লাহ আমি কোরআন কাপড় পরিধান করতে বড় প্রিয় মনে করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সময় খুব কম, আমি সংখ্যাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা পর্যন্ত বুঝতে সময় যথেষ্ট দরকার। এই 3টা বিষয় পছন্দনীয় কাজ করতে হবে। তা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার 3টা বিষয় বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শেষ করতে যাই, উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা মানে 2 মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিবাহ করার কারণে ওনাকে 2 নূরের অধিকারী বলে, 2 নূরের অধিকারী। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু তাআলা 2 মেয়েকে বিবাহ করছেন মানে আপনারা কি বুঝছেন যে উনি 2 মেয়েকে বিবাহ করছেন ডাইরেক্ট না। প্রথম যে মেয়েকে বিবাহ করেছেন উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে দ্বিতীয়বার আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের ব্যবহার আচার-আচরণ ভালো দিক থেকে বিবেচনা করে আবার আরেকটি মেয়েও দিলেন। সেই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা 2 নূরের অধিকারী হিসেবে বলা হয়। 2 নূরের অধিকারী উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টা জিনিস প্রিয়। আবু রাদিয়াল্লাহু তাআলা 3টা জিনিস প্রিয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3টা জিনিস প্রিয়। আমি উসমানের কাছে 3টা জিনিস প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আমি উসমানের কাছে 3টা জিনিস প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান বলেন, উসমান রে, তোমার কাছে কোন জিনিস 3টা জিনিস প্রিয় বলো তো? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত ব্যক্তি যার কোনো খানার ব্যবস্থা নাই, সে সারাদিন পুঁজি করেও টাকা পয়সা ইনকাম করে আনতে পারে না, অনাহার অবস্থায় সে চলাফেরা করে, অনাহার অবস্থায় থাকে। আমার দিলটা মনটা চায় আমার সারা এই ধন সম্পদ থেকে তাকে যতক্ষণ পর্যন্ত তার পেটের খিদা নিবারণ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি তার খানা শেষ করাইতে আমি পছন্দ করি না। যতক্ষণ না পর্যন্ত সে খাইয়ে পছন্দ শেষ পর্যন্ত সে বলে যে আমার আর খাওয়া লাগবে না, তৃপ্তি হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আসলে মিলে খাবার আমি আর উসমান আমার কাছে বড় প্রিয় মনে করি। বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে উত্তম খাবার খাওয়াইয়া যেন আমি দিতে পারি, ওই ধরনের খাবার
আমি ওসমানের কাছে প্রিয় মনে করি। মহান হাতিম তাই কি বলছিল জানেন? হাতিম তাই না বলতে আমরা জানেন। হাতিম তাই কিন্তু একটা মুভিও বাইরেছে, আপনারা দেখছেন সম্পর্ক যে হাতিম তাইয়ের কাছে একজন মেহমান আসছিল, অল্প সময়ের ভিতরে বলতেছে। তো মেহমান রাত্রেবেলা আসছে, দোকানের মধ্যে আইসা দেখছে হাতিম তাইয়ের বাসা বসে। ওঠার পরে হাতিম তাই বললেন মেহমানদের বললেন সকালবেলা যখন চলে যাবে তো মনে মনে বলতে হাতিম তাই কোনো কিছুর অভাব নাই, আর উনি নাকি যা চায় তাই মানুষের কাছে দেয়, মানুষকে দিয়ে দেয়। হাতিম তাইকে বললেন হুজুর আপনি দয়া করে আমাকে আপনার কোনো একটা পছন্দের কোনো কিছু জিনিস আমাকে দিবেন। তো হাতিম তাই বললেন আমার কাছে একটা পছন্দের জিনিস ছিল, সবচেয়ে বড় পছন্দের জিনিস যেটা ছিল আমি আরোহণ করতাম, যে আরোহণটা করতাম ঘোড়ার মধ্যে উঠতাম, এটার মতো আমি এত মহব্বত করতাম না। যখন তো রাত্রেবেলা হয়ে গেছে, সকলে ঘুমাইয়া গেছে, আমার সৈন্য বাহিনী সবাই ঘুমাইয়া গেছে, এমন টাইমে তোমার মেহমানদারি কীভাবে করবো? ওই মেহমানদারি করার জন্য আমি নিজ হাতে ওই পছন্দনীয় ঘোড়াটাকে আমি সবাই বুঝা তোমার এই কালকে রাত্রে খাওয়াচ্ছি। ভালো লাগবে না? মানে কারণ হয়েছে ওই ঘোড়াটাকে সে নেওয়ার জন্যই বলছিল। তো বলছে যে ঘোড়াটা আপনি আমার কাছে চাইছিলেন সেই ঘোড়াটাকে আমি তো নিজের পছন্দ করতাম, ঠিক আছে, কিন্তু আপনি চাওয়ার আগে আপনার পেটে ঢুকে দিচ্ছি। বলতে সুবহানাল্লাহ, আপনি যে রাত্রে খাইছেন, আপনাকে যে মানে আহ্বান করা খানাহার করাইছি, সেই খানাটা হলো ওই পছন্দনীয় ঘোড়াকে জবাই করে সুস্থ করে আপনার খানা করেছে। এইরকম খানাটা পছন্দ করি আমি উসমান বলে দিলেন। দ্বিতীয়টা হলো বস্ত্রহীন মানুষ, যাদের বস্ত্র নাই, টাকা পয়সা নাই, তার বস্ত্র কেনার টাকা পয়সা নাই, তেমন প্রয়োজন করার টাকা পয়সা নাই, তাদেরকে আমি বেশি বেশি করে বস্ত্র দান করতে আমার মন চাই, এটা আমি বড় পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। আর তৃতীয়টা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, সেই কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাইতে পারি, এটাই আমি বেশি পছন্দ করি। ওয়াকিল আলহামদুলিল্লাহ। বাকি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এই তিন জনের পছন্দের বিষয় আমাকে আগামী 2 মাস সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অন্য আলোচনা যদি না ঢুকিয়ে, আর এই আলোচনা করলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো। ওয়াকিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যারা সুন্নাত করুন একবার মুসলিম